ঘড়িতে 6টা বেজে 4 মিনিট আর শুভ বিকেল না, শুভ সন্ধ্যার মাঝামাঝি সময়টাতে আমরা চলে এসেছি। ভাবছেন আজ কি সিনেমালা নাকি রসের হারে, কনফিউশন আপনার কাছে থাকুক, আমরা তো এ পাশে চলে এসেছি। আমি মেঘলা আছি সেই বিকেল থেকে আপনাদের সাথে, আর আমার সাথে আছেন কথা বন্ধু নূপুর। আর নূপুর মানে নিশ্চয়ই মনে আছে কি, নূপুর মানে সিনেমালা, সিনেমার গান। সাথে অবশ্য নূপুরের সাথে আরো একটা নাম যেটা পাশাপাশি যায়, সেটা হচ্ছে রূপক। সে আজকে নাই, তাকে আজকে ছুটি, আর ঋতিকার আজকে ছুটি নাই তো ভালো। কেন নাহলে সিনেমার গান বাজাতে হতো। না, সিনেমার গান বাজানোর থেকে তোমাদের কণ্ঠে গাওয়া গানটা কিন্তু খুব ভালো লাগে, তুমি কি জানো? তাই না? হ্যাঁ। আর বন্ধুরা, আমরা কিন্তু আজকে রসের হারি আয়োজনের শুরু থেকে কথা বলছি। আচ্ছা, তোমার ক্ষেত্রে কি ঘটে বলো? ভুল মানুষকে মেসেজ দেওয়া, মানে সঠিক মেসেজটা ভুল মানুষকে দেওয়া, নাকি হচ্ছে ভুল নামে ডাকা? ভুল নামে ডাকা? হ্যাঁ, আমার ক্ষেত্রে আসলে কি বলবো, দুটোই হয়। হুম। যেমন যেমন হচ্ছে কি, যার যেটা নাম সেটা না ডেকে অন্য নামে ডাকি, এবং যেটা ভুলটা যেন না হয় এই জন্য সচেতনতার সাথে আমাকে নামটা ডাকতে হয়, মনে করে ডাকতে হয়। আচ্ছা, তো এরকম কোনো ঘটনা আছে কি যে তুমি ভুলে গেছো, মানে তুমি যাকে মেসেজটা পাঠাতে চাচ্ছিলে অন্য কাউকে চলে গেছে, এরকম বিব্রতকর হয়েছে কখনো? হ্যাঁ, হয়েছে। কার সাথে সেটা বলা যাবে না কার সাথে। সবারই কিন্তু এরকম অভিজ্ঞতা আছে, আপনারাও কিন্তু লিখুন। আর সেই সাথে হচ্ছে দেখো, ঈদ চলে আসছে, আজকে সন্ধ্যায় কিন্তু জানা যাবে যে আসলে ঈদটা কবে হচ্ছে, 27 নাকি 28। তবে ঈদ যখনই হোক, ঈদের আমেজটা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে, কোরবানির ঈদ বলে কথা। তোমার ব্যস্ততা কি বেড়েছে? তার আগে আমরা প্রথম পোস্টের কমেন্টগুলো পড়ে নিই। আলিয়া স্টাফ ছিলেন, তিনি বেশ কয়েকটি কমেন্টে জানিয়েছেন। শুভ বিকেল, কখনো রোদ কখনো ছায়া, ক্ষীরসাই পাওয়া যাবে, তারপর সবে গোপালভোগ বাজারে দেখা দিয়েছে। আচ্ছা, আপনি আমের কথা বলেছেন, কিন্তু আমি যেটা বললাম বা আমরা যেটা বলছি সেটা হচ্ছে ভুল করার কথা। তো লিখুন আপনাদের কথাগুলো, নতুন পুরাতন সকল বন্ধুকেই জানাচ্ছি আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। এবার বলো তো বন্ধুরা, আপনারা এই যে সামনে ঈদ, কে কিভাবে ব্যস্ততায় কাটাচ্ছেন, কোথায় আছেন এবং ঈদে কোথায় থাকবেন সেটিও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। হ্যাঁ, যেহেতু এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা যদি দূরে থাকি তাহলে যাবার একটা প্রস্তুতি নিতে হবে, টিকিট কাটার একটা প্রস্তুতি নিতে হবে। এই সূত্রে কিন্তু জানানো যায় যে টিকিট বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে। যারা মনে করছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে অন্য কোনো জেলায় যাবেন, দেশের অন্যান্য বিভাগে যাবেন, বা অন্য কোনো জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ আসবেন, তাদের জন্য কিন্তু ট্রেনের টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে। বাসের টিকিট কিছুদিন পর শুরু হবে। হ্যাঁ, তার যে কারণে আপনাদের আগে আগে টিকিটটা কাটলে হচ্ছে কি সুবিধা মতো টিকিটগুলা পাবেন, এবং ফিরতি টিকিটও কিন্তু কেটে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা প্রোগ্রামে আছি রসের হাঁড়ি, তাই না? আপনারা কিন্তু রসের গল্পও করতে পারেন আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে। তো বেশি ভালো লাগবে রসের গল্প করলে। ঠিক আছে, রয়েছেন আমাদের সাথে আলিয়া আশরাফ, তিনি আমাদেরকে মেঘলা নমস্কার এবং নূপুর শুভেচ্ছা। ধন্যবাদ আলিয়া আশরাফ স্যার, আপনাকে অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, ভালো লাগছে। শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আর তিনি একটা কৌতুক দিয়েছেন, কৌতুকটা তুমি পড়ো। যেদিন আমি বললাম আমার বড় মামার, আচ্ছা, যেদিন আমি বললাম আমার বড় মামার বাড়ি সব সময় বিদ্যুৎ থাকে, প্রমাণ দিতে পারি। সবাই এতে ভীষণ অবাক, রহস্য ভাঙলাম। বিদ্যুৎ আমার বড় মামার ছোট ছেলের নাম। বিদ্যুৎ নিয়ে কিন্তু আমাদের একটা মানে অরিজিনাল কাহিনী আছে। আমি আর আমাদের কথা বন্ধু প্রিয়া অফিস থেকে অক্টোবর মোড়ে যাচ্ছিলাম কোনো একটা কারণে। তো আমাদের এক বড় ভাই, আমার মনে হয় সেই বড় ভাইও সাথে আছেন, তিনি যদি বুঝতে পারেন, তো হচ্ছে উনি বলছেন বিদ্যুৎ কি আছে, তো আমাদের কথা যে বিদ্যুৎ মানে বিদ্যুৎ কারেন্ট। হ্যাঁ ভাই, বিদ্যুৎ তো আছে। উনি তখন চলে গেছেন। আমি বললাম আচ্ছা প্রিয়া, বিদ্যুৎ আছে মানে কোন বিদ্যুৎ? ভাই আর ভাইয়ের নাম তো বিদ্যুৎ। ও বলছে আমি তো ওই বিদ্যুৎকে দেখিনি, আমি কারেন্ট বিদ্যুতের কথা বলেছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো ভালো লাগলো স্যার, আপনি এরকম আরো কিন্তু রসের গল্প আমাদেরকে পাঠাতে পারেন। আর তিনি বলেছেন যে ঠিক মানুষ আমাকে মেসেজ করে শুভেচ্ছা জানায় নিয়মিত, এটা অব্যাহত থাকুক আমাদের এখানেও। তাকিউর রহমান বলছেন, জি, আমার সাথে যা ঘটে তা হলো আপনাদের মতোই আর কি। কি ঘটে, অনেক অনেক ভালো লাগছে আপনাদের গান আমার ভাঙা ঘরে, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। অবশ্যই সাথে থাকবেন, শুনিয়ে দেব।
ফাতেমা আক্তার লিখেছেন, সালাম জানিয়েছেন, টুনটুনিরা কেমন আছো, বকবকানি তোমরা। আমরা কিন্তু ভালো আছি, আপনি কেমন আছেন? আর তাকিউর ভাই আমরা যেটা পোস্ট দিই, উনি যদি কমেন্ট করেন তখন কিন্তু লেখেন ওটাই। আমাদের কিন্তু একটা পুরস্কার পাওনা আছে, খাই দাই পাওনা আছে, পাশাপাশি আমাদের মতোই আপনারও যদি ঘটে তাহলে সেই একটা ঘটনার কথা লিখতে হবে। লিখুন। জাহিদ মিয়া বলছেন সাথে আছি, দেখছি কিশোরগঞ্জ কটিয়াদি আদমপুর থেকে। ধন্যবাদ, সাথে থাকবেন। আজকে বিষয় নিয়েও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন। আর কে টুটুল লিখেছেন, মেঘলা আপু একটা কথা বললেই নূপুর আপু এমন ভাবে হাসেন মনে হয় পুরো স্টুডিওতেই রস ছিটায় গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার ঝামেলা হয়ে গেল আর কে টুটুল, তাই না? তাহলে তো পুরো স্টুডিওতে যদি রস ছিটিয়ে থাকতো তাহলে আমি ওরকম করে হাসতাম না, কারণ রস আমার গায়ে লাগলে আমার মানে গা চ্যাট করলে আমার বিরক্ত লাগে। আর সেই সাথে হচ্ছে এই রস কিন্তু সেই রস, সেটা শুধু স্টুডিওর মধ্যে না, স্টুডিওর বাইরে আপনি এখন যেখানে আছেন সেখানেও চলে গেছে। এই রস অন্য রকম রস, সেই রসের চক্করে আপনি আর থাকতে, আপনি যেই রস ছিটানোর কথা বলছেন সেই রস কিন্তু এই রস না। রয়েছেন ইসমাইল হোসেন, তিনি সালাম জানিয়েছেন। সামিম হোসেন কেমন আছেন জানতে চেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আর আমরা কিন্তু ভালো আছি। দেখো মারুফ আলী লিখেছেন, শুভ বিকেল দুই দিদিকে। আচ্ছা, মেঘনা কাটতে জল যেমন বিকেল বেলা ফুটে তেমনি আমাদের কথা বন্ধু রেডিও মহানন্দার ফেসবুক লাইভে দুই দিদিকে দেখা যাচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি আয় ছেলেরা আয় মেয়েরা ফেসবুক লাইভে আয়, আমরা দেশে বিদেশে দুই দিদিকে দেখতে পাই, মিষ্টি মিষ্টি কথা শুনে মন জুড়িয়ে যাবে। আমরা সবাই শ্রোতা বন্ধু দুই দিদিকে দেখতে পাবে। হ্যাঁ, আর শুধু দুই দিদিকে দেখলে হবে না, আপনি বলুন আপনার সাথে কোনটা ঘটে। কাউকে ভুল নামে ডাকেন নাকি ভুল মানুষকে আপনার মেসেজটি চলে যায়, এরকম কিন্তু মাঝে মধ্যে হয়। তখনকার যে পরিস্থিতি মনে হয় আমি দেখিনি, মেসেজটা এসেছে ভুলে দেখিনি। আমার এইরকম হয়, ভুল নামে যেন না ডাকি, তার কারণে নাম ধরে ডাকতে একটু দেরি হয়, মানে ডাকবো ঠিক আছে, আগে শিওর হয়নি যে আসলে সেই কি না। হ্যাঁ, আর কিন্তু আমার আর ঋতিকার ক্ষেত্রে যা হয়, ওকে মেঘলা ডাকে, আমাকে ঋতিকা ডাকে, এইরকম অনেক ঘটনা আছে আমাদের। আর ভুল মেসেজের কথা তো বলা থাক আজকের মতো। তোয়ব আলী বলছেন সালাম জানিয়েছেন ভোলাহাট থেকে, থাকুন। আশরাফুল ইসলাম রাজন, তিনি শুধু টুকি লিখেছেন, আমরাও টুকি। ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, ধন্যবাদ। আচ্ছা, রোমান্টিক বিউটি কুইন আপুরা কেমন আছেন? প্রথমেই জানাই 2251টি লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, ইসমাইল হোসেন কিন্তু সবসময় বিজোড় সংখ্যায় দেয়, ওই একটা নিয়ে কি হবে? ওটা তো কাটাকাটি, 51 জায়গায় তো 53 লিখতে পারতো, এই হিসাবটা আমি বুঝি না যে না, কিন্তু ওই 53 হলো তো একটাই বেশি থেকে যায়, 52 হলে 50-50 হলো না, কিন্তু ওই একটা নিয়ে ঝগড়া বাঁধাতে চান, আমরা বুঝি, কিন্তু আমরা ঝগড়া করবো না, ওই একটা হচ্ছে অন্য কাউকে দিয়ে দিলাম। আমাদের সাথে আর কে টুটুল আবারও বলছেন, রসের হাড়ি না, এটা তো মনে হয় হাসির এমার্জেন্সি সেন্টার, মন খারাপ নিয়ে ঢুকলে হাসতে হাসতে বের হতে হয়। আচ্ছা, এই জন্য কি আপনি ঢুকেছেন নাকি? আচ্ছা, বুঝলাম। ইসমাইল হোসেন জানিয়েছেন জমজমাট, আচ্ছা না লেগে যায়, এটাও কিন্তু দেখার বিষয়। রেজওয়ানুর রহমান হাই লিখেছেন, আমরা হ্যালো। দেখো জমজমাট, তারপরে হেভি জমজমাট, তাই না? হ্যাঁ, রয়েছেন রেজওয়ানুর রহমান, আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল হোসেন, আমি বহুদিন যাবত আপনাদের নতুন শ্রোতা। বহুদিন যাবত আমরা আপনাদের সাথে বহুদিন যাবত নতুন বন্ধু, নাকি নতুন রসের হাড়ি নিয়ে চলে এসেছি। আর কে টুটুল কি লিখেছেন বলেন। রসের হাড়ি শুনতে শুনতে মনে হয় মেঘলা আপু আর নূপুর আপু গোপনে হাসির কারখানা চালান। আর সেই কারখানায় কিন্তু আমরা নিয়োগ দিই না, সেটা হচ্ছে সংরক্ষিত। তবে এটা আপনি ফাস্ট করে দিলেন, এখন তো হচ্ছে সবাই আবেদন করবে যে আমাদের কারখানায় নিয়োগ দিন। তুমি কি নিয়োগ দিতে চাও? না, আমরাই ঠিক আছি, আছে তো একজন, 3 জন মিলেই হবে, সমস্যা নাই। তাহলে আপাতত আমরা নিয়োগ আমি আজ নিয়ে কয়বার বসলাম রসের হাড়িতে? 2-3 বার মনে হয়, 3-4 বার। তাহলে ঋতিকা না থাকলে তো নূপুর ঠিকই আছে, তাই না? তাই না? তবে হচ্ছে আর কাউকে দরকার নাই, কাউকে নাকি মানাই না, সাদা কালো লাগছে, এগুলা জাস্ট ওপর ওপর বাহানা, মনে মনে ঠিকই বসতে পেলে কিন্তু লাড্ডুই ফুটতো। ওই যে একটা অ্যাড ছিল যে কিতনা লাড্ডু ফুটা, ওইরকম। যাই হোক, ফাতেমা আক্তার বলছেন, আমার ভুল হয় মাঝে মধ্যে ফোনে রিচার্জ আর সেন্ড বানিতে। এরকম একটা সেন্ড বানি যদি আমাদের চলে আসে,
আমার একবার এসেছিল, কত টাকা? ওরে পাগল করে দিয়েছিল, মানে হচ্ছে কি টাকাটা ফেরত দেন, টাকাটা ফেরত দেন। এতবার পাগল না করলে কিন্তু আমি দিতাম না ফেরত। যাক, তাহলেও তোমাকে, আচ্ছা তুমি যে পাগল হয়েছিলে সেটা মানে আর কে টুটুল জানেন? হ্যাঁ অবশ্যই জানে। উনি কোনো রিঅ্যাকশন দেননি? ধরে বেঁধে আমাকে বলেছে যে আগে হচ্ছে কি টাকাটা রিটার্ন দাও। তার মানে তুমিও পাগল হয়েছো নূপুর, আর কে টুটুল ছাড়াও। সাথে আছি দেখছি কিশোরগঞ্জ কটিয়াদি আদমপুর থেকে, ধন্যবাদ। আর কে টুটুল বলছেন আমার জীবনের সবচেয়ে বড় ভয় স্ক্রিনশট আর ভুল মানুষকে মেসেজ। আপনার মনে হয় এটাই বেশি হয়? কাউকে দিয়েছেন কিনা সেটি জানাবেন আমাদেরকে, কাকে দিয়েছেন, কি দিয়েছেন, আমরা সবই জানতে চাই, আমরা না জানালেও জানতে চাই। আর সেই সাথে আমি যতদূর জানি, তুমি এটা খেয়াল করেছো কিনা, উনি কিন্তু কাউকে ডাকছেন এই ইর পরে আর আসে না, ইর পরে কি ওটা রসই না দীর্ঘই। আমরা অনেক দিন এটা করেছি আমি রীতিকা, যে উনি রাখছেন, আমিও অনেক বুঝতে পারি কিন্তু বুঝে চুপ থাকি, বলি না, দেখি উনি কি বলতে চান। ইসমাইল হোসেন বলছেন আমি সঠিক মানুষকে ভুল নামে ডাকতে মজা পাই, আগুন পুরাই। দেখো তাই এই জন্য গরম লাগছে গো। হ্যাঁ, তুমি দেখে আবার হচ্ছে সামনে যিনি আছেন উনি আবার এসির ধাক্কায় না হাসতে হাসতে ইমার্জেন্সি সেন্টার থেকে আরো আহত হয়ে বের হন। নতুন লুক আপুদের ইসমাইল হোসেন জানিয়েছে। তাই কেমন লাগছে? সত্যি দুজনারই নতুন লুক। আর কে টুটুল বলছেন রসের হাড়ি শুনতে শুনতে চা খাও খুবই রিস্ক, কারণ কখন হাসতে গিয়ে চা না। আচ্ছা এটা কি পাম মারছে নাকি হাসি পাচ্ছে না তাই ওই জন্য? হ্যাঁ, তবে আপনি মজার একটা কৌতুক পাঠান, না হলে আপনি একটা কৌতুক বলে দিন, দেখা যাক হাসি আসে কিনা। চয়ন আলী ইসরায়েল মোড় থেকে সালাম জানিয়েছেন দুই আপুকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম চয়ন আলী, কেমন আছেন? অনেকদিন পর। রয়েছেন ইসমাইল হোসেন, গান শোনাবেন শিল্পী আয়ুব বাচ্চু, গানের কথা শনিবার যায় রবিবার যায়। আজকে রবিবার আসে না, ভালোবাসে না আমায়। না, আমাদের বন্ধুরা বন্ধুদেরকে ভালোবাসে, আপনারা প্রতিদিনই আসেন, প্রতি সপ্তাহে আসেন। কবিতা পাঠিয়েছেন, তুমি পড়ো। একবার কবিতা হয়ে এসো কণ্ঠে নেব তুলে, যদি সামনে এসে বসো নিদ্রা যাব ভুলে, একবার স্বপ্ন হয়ে এসো জাগবো না আর ভোরে, যদি হাতটি ধরে বসো কাটিয়ে দেব ঘরে। চমৎকার কথাগুলো। আমরা কি একবার বাতাস হয়ে এসো যাব পিছু টান ফেলে, যদি মেঘলা হয়ে আসো নিজেকে দেব মেলে। আমি ভাবছিলাম এটা হয়তো বা তুমি পড়বা, তাই আমি চুপ হয়ে গেছিলাম। ও তাই না, আমি চুপ হচ্ছিলাম না, কারণ দেখো ঘড়িতে সময় বলছে 17 মিনিট, 6টা বেজে আমাদেরকে বিদায় নিতে হবে। আর আমি চমৎকার দুটি গান রেখেছি, যে গান দুটি নিয়ে তোমার সাথে কথা হচ্ছিল। সোয়াইব বিন ইসলাম শেষ বেলায় সালাম জানিয়েছেন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো। আজকে টপিকটা এমন, শুনলেই নিজের জীবনের ইমপ্রেসিং মুহূর্ত মনে পড়ে যায়, তার উপর নূপুর আপুর হাসি আর মেঘলা আপুর কথা আর স্টাইল, পুরো অনুষ্ঠানটাই জমজমাট। হাই আল্লাহ। আচ্ছা আমরা এখান থেকে বের হয়ে ওজন মেপে দেখব। হ্যাঁ কতখানি ফুলে ভারী হলাম, তাই না? সাথে থাকুন। মারুফ আলী বলছেন আমরা মানুষ, যেমন বাঁচতে হলে হাসতে হবে, তেমনি ভুল মানুষের মেসেজের সারা জীবনে একটু ভুলে চলে যেতে পারে, সেটা থেকে সজাগ থাকতে হবে। অবশ্যই। গোত্র ছাড়া সর্বহারা, আইডির নাম এটা তুমি দেখেছো? গোত্র ছাড়া সর্বহারা। আপু আপনাদের অফিসে গেলে আম খাওয়াবেন? আপনি আম যদি নিয়ে আসেন আমরা অবশ্যই আম খাওয়াবো, কেটে খাওয়াবো। এখন আপনি চিন্তা করেন আপনি আসবেন নাকি আম সহ আপনি আসবেন। না, কোথাও গেলে তো খালি হাতে যেতে হয় না, তাই না? সেটা ওই জন্যই বললাম যে আপনি নিয়ে আসবেন, আমরা খাওয়াবো। সোয়াইব বিন ইসলাম বলছেন দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া থেকে। সেই সাথে বিচিত্র এই আইডি থেকে বলছেন সালাম জানিয়েছেন, আমাদের লাইভে প্রথম জয়েন্ট হলেন, স্বাগত আপনাকে। আর কে টুটুল কি বুঝেছেন? ভুল মেসেজ আর ভুল নামে ডাকার কাহিনী সবার জীবনেই আছে। মেঘলা আপু আর নূপুর আপু একদম বন্ধুর মতো করে আড্ডা জমিয়ে রেখেছেন। চেষ্টা করছি, তবে আপনারাও একটু সাইডে থাকুন, এমনটাই কথা, তাই না? ফাতেমা আক্তার বলছেন রসের হাড়ি মানেই তো দিল্লি কা লাড্ডু। আচ্ছা আপনি কি পস্তাচ্ছেন না পস্তানোটা হয়ে গেছে? সেটাই, খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন, কোনটা? খেয়ে পস্তাচ্ছেন? আমার মনে হয় খেয়ে পস্তানোই ভালো। বলছেন চয়ন আলী অনেকদিন পর দুইজনকে দেখছি একসাথে।
আসলে অনেকদিন পর, কারণ নূপুর আপুকে রসের হাড়ি আয়োজনে পাওয়া খুবই মানে কি বলা যায়, আমাকে ধরে বেঁধে আজকে বসিয়েছে। না আমরা এরকম কোনো নির্যাতন করিনি, তুমি এভাবে বলো না, আমরা সুন্দর করে বলেছি আপু আজকে না তুমি আর আমি। এত সুন্দর করে বলেনি। বিচিত্র এই আইডি থেকে বলছেন দুজনের মুখটাই তো হাসি হাসি, না আসলে হাসি হাসি লাগে, তাই না? না হাসলেও হাসি 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 লাগে। হাসি লাগে, তাই তাই কি মনে হচ্ছে? দেখো আমি কিন্তু এটার কোনো দায় নিব না। কোনটা? নূপুর আপুর ব্রাউন হেয়ার ড্রেসের ম্যাচিং এত সুন্দর, রেডিওতে শুধু কণ্ঠ নয় স্টাইলও একদম ফুল মার্কস। অবশ্যই এই কারণে তো আপনি বারবার প্রেমে পড়েন। আচ্ছা যাই হোক, এই কারণেই বারবার প্রেমে পড়েন আপনি। আর নূপুর আপুর এই লুকটা একদম 90 দশকের বাংলা সিনেমার নায়িকাদের মতো লাগছে। সিম্পল কিন্তু খুব এলিগেন্ট। হ্যাঁ দেখতে হবে, আমাদের আপু বলে কথা। পাম্পে তুলছে, বুঝতে পারছি, এত পাম্প দিয়ে দিয়েই তো এরকম অবস্থা। বিচিত্র এই আইডি থেকে বলছেন আমার দুই আপুর রসের হাড়ি যাব আপনাদের বাড়ি, তাই তো করছি পারাপারি, দেখে পড়ে আবার হাত পা ভাঙবেন না এমন টাইম। আর মতিন আলী বলছেন কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট হয়। মতিন আলী বলছেন আমিও আছি তোমাদের সাথে। গোত্রহারা সর্বহারা বলছেন আমাদের এলাকায় আম নাই, আপনাদের এলাকা আমের জন্য বিখ্যাত, ওখানে কিপটারাও আছে, এটা জানা ছিল না। ও না, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোন এলাকায় সেটি জানালে ভালো হতো, তাই না? আগে আমরা কিন্তু পরিচয় দিয়ে, পরিচয় দিয়ে, আর আমাদের এলাকা সব সময় বিখ্যাত কারণ এটা অবশ্যই আমরা হচ্ছে কি মেহমানদের আপ্যায়ন করি, আসেন তারপরে দেখাবো। আর আমরা ভেবেছিলাম আমাদের এলাকায়, যার কারণে আমরা ভাবলাম যে মিষ্টি না নিয়ে এসে আম নিয়ে আসলে ভালো। তুমি কিন্তু দেখো আমাদের চাঁপাইনবাবগঞ্জে ক্ষীরসাপাত, ফজলি, মানে অনেক ধরনের আম এই জন্য বিখ্যাত, কিন্তু সাতক্ষীরাতে হাড়ি ভাঙা সম্ভবত, বা কোন জেলার জন্য হাড়ি ভাঙা আমটা বিখ্যাত। সাতক্ষীরারও কিছু গুটি আম আছে যেগুলো বিখ্যাত। তো দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জিনিস বিখ্যাত, সেহেতু আপনার কাছে এটা বলা যায় আপনি যখন বাইরে থেকে আসবেন ওই দিকের যে বিখ্যাতগুলো সেগুলো একটা নিয়ে আসবেন, এটা হচ্ছে আমাদের আবদার, ঠিক আছে না নূপুর? আমরাও যখন যাব আপনাদের ওখানে অবশ্যই আম বেঁধেই নিয়ে যাব, আমের সময় হলে। অবশ্যই। তো আজকের মতো আমরা রসের হাড়ি থেকে বিদায় নিতে চাচ্ছি, আর যেতে যেতে রেখে যাচ্ছি চমৎকার দুটি গান। তার একটি হচ্ছে ও প্রিয়া রে প্রিয়া, মজনু এই সিনেমা থেকে, আর বাংলাদেশের মেয়েরে তুই হেলা দুইলা যাস, আজকে নূপুর আপুর জন্য গানটা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে গান দুটো শুনি। আর যেতে যেতে শেষ বেলায় বলি, যেহেতু শেষ বেলায় দেখো আছেন আমাদের সাথে কোথায় রুকসানা বলছেন আজ রসের হাড়িতে রস টইটম্বুর, দেখুন আপনি কিন্তু থালাবাটি নিয়ে চলে আসুন। আর আর কে টুটুল ছন্দবদ্ধ কথা লিখেছেন রসের হাড়ি শুরু হইলো হাসির পড়লো ঢেউ, মেঘলা আপু কথা বললেই নূপুর আপু হাসে নেও নেও, এটা কেমন কথা? নূপুর আপুর হাসি হচ্ছে প্রাণ খোলা, চ্যাট জিপিটি ছিল। আচ্ছা, আর গোত্র ছাড়া সর্বহারা ভাইয়ের মতো মানুষও কবি হয়ে গেছে, কবি হচ্ছে হয়ে গেছে। আচ্ছা আগামী দিন আমরা চ্যাট জিপিটির সহায়তা নেব, ঠিক আছে? ঠিক আছে। তো শেষ বেলায় যেটি হচ্ছে ঈদের কেনাকাটা করুন স্বাচ্ছন্দ্যে, কখনো তাড়াহুড়া করবেন না, আর অবশ্যই নিজের জিনিসপত্র সাবধানে রাখবেন, কারণ একে প্রতারক, ছিনতাইকারী এগুলো কিন্তু আপনার আশেপাশে আছে, কে আপনি কিন্তু জানেন না, তাই সতর্ক থাকবেন, সাবধান আর থাকবেন। এই যে সময় কুরবানি ঈদে বিশেষ করে জাল নোটের বেশি প্রচলনটা ছড়াছড়ি থাকে, সেই ক্ষেত্রে টাকা সাবধানে নেওয়ার আপনারা লেনদেন করবেন। হ্যাঁ, তো আজকের মতো আমরা সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। কথা হবে আগামী রবিবার, হয়তো নূপুর আপু কিংবা ঋতিকা। সবাইকে শুভ সন্ধ্যা। আগামী রবিবার তো তোমার সাথে দেখা হবে, আগামী মঙ্গলবার সিনেমালায় অবশ্যই আমার সাথে দেখা হবে। দেখা যাক হতেও পারে এই দেখা শেষ দেখা না, এই দেখা শেষ দেখা না, আজকে শেষ করছি, আগামী মঙ্গলবার তারপরে রবিবারের জন্য, তাই না?